आज के लेंसर द्वितीय क्लास लेंस मेकार्स फर्मुला लेंस निर्मातार सूत्र सूत्रटा कि कोनो लेंसर फोकास दैर्घ्य लेंसर गोलीय तल दुटिर बक्रता व्यासार्ध और माध्यमेर सापेक्षे लेंसर प्रतिसरांकेर ऊपर निर्भर करे। এই সম্পর্কটি হলো ওয়ান বাই এফ ইকুয়াল টু মিডিয়াম মিউ জি মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। এটি লেন্স নির্মাতার সূত্র, যেখানে মিডিয়াম মিউ জি হচ্ছে মাধ্যমের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক আর আর ওয়ান এবং আর টু যথাক্রমে গোলীয় তল দুটির বক্রতা ব্যাসার্ধ। এটাই লেন্স নির্মাতার সূত্র। সাপোজ লেন্সটা বায়ু মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে থাকা লেন্সের ক্ষেত্রে এই সূত্রটা কী হবে? তাহলে মিডিয়ামটা এয়ার হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান বাই এফ ইকুয়াল টু এ মিউ জি মাইনাস ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। স্পেশাল কেসেস, ধরো উত্তল লেন্সের ক্ষেত্রে, উভত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স তিন রকম হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে উভত্তল লেন্স। উভত্তল লেন্সের ক্ষেত্রে আর ওয়ান পজিটিভ হয় আর আর টু নেগেটিভ হয়। দেয়ারফোর লেন্স মেকার্স ফর্মুলা হয়ে যাবে ওয়ান বাই এফ সমান এ মিউ জি মাইনাস ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। লেন্সটি যদি সমতল হয়, ইকুই কনভেক্স, সমতল লেন্সের ক্ষেত্রে আর ওয়ান ইকুয়াল টু আর টু ইকুয়াল টু আর, তাহলে লেন্স মেকার্স ফর্মুলা হবে ওয়ান বাই এফ সমান এ মিউ জি মাইনাস ওয়ান ইন্টু টু বাই আর। সমতল লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার্স ফর্মুলা, উভত্তল লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার্স ফর্মুলা। আর লেন্সটি যদি সমতলোত্তল হয়, সমতলোত্তল লেন্সের ক্ষেত্রে সমতল উত্তল, তাহলে আর ওয়ানটা সাপোজ আর একটা পার্ট যেটা সমতল প্লেট সেটা ইনফিনিটি, অথবা আর ওয়ানটা ইনফিনিটি আর টু ইকুয়াল টু আর। তাহলে লেন্স মেকার্স ফর্মুলা হবে ওয়ান বাই এফ সমান এ মিউ জি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর। এটা উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্স মেকার্স ফর্মুলা, উভত্তল লেন্স, সমতল লেন্স, সমতল উত্তল লেন্সের ক্ষেত্রে। সিমিলারলি অবতল লেন্সের ক্ষেত্রে এই সূত্রগুলো কী হবে দেখা যাক। অবতল লেন্সের ক্ষেত্রে নাম্বার 2
অবতল লেন্সের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে ধরো উভাবতল লেন্সের ক্ষেত্রে এই ফর্মুলা কী হবে, R1টা হবে নেগেটিভ, R2টা পজিটিভ। তাহলে এই সূত্রটা দাঁড়িয়ে যাবে কি, R1টা নেগেটিভ হলে নেগেটিভ পজিটিভ মানে একটা মাইনাস কমন চলে যাবে, লেন্স মেকার্স ফর্মুলা হবে 1/f ইকুয়াল টু মাইনাস অফ a মিউ জি মাইনাস 1/r1 প্লাস 1/r2। সমতল না হয়ে সমাবতল লেন্সের ক্ষেত্রে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে 1/f ইকুয়াল টু মাইনাস অফ a মিউ জি মাইনাস 1 2/r। সমতলোত্তল না হয়ে সমতলাবতল লেন্সের ক্ষেত্রে R1 ইকুয়াল টু R, R2 ইকুয়াল টু ইনফিনিটি, or R1 equal to infinity, R2 equal to R. So this formula becomes 1/f equal to minus a mu g minus 1 into 1/r. Okay? এখন এই লেন্স নির্মাতার সূত্র কাজে লাগিয়ে আমরা কিছু স্পেশাল কেসেস আলোচনা করব। এগুলো কি ইম্পর্টেন্ট থিওরি। ধরা যাক কোনো লেন্সকে জলে ডোবানো হলো, তার ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন হয় দেখা যাক। কোনো লেন্সকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন, জল ডোবালে ফোকাস দৈর্ঘ্য। ধরা যাক কোনো লেন্সের বায়ু মাধ্যমে ফোকাস দৈর্ঘ্য f/ar এবং জলের মধ্যে ফোকাস দৈর্ঘ্য সাপোজ f ওয়াটার। ওকে, দেয়ারফর লেন্স নির্মাতার সূত্র থেকে বায়ু মাধ্যম কী হবে 1/f/ar, তাহলে a মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2, ইকুয়েশন নাম্বার 1। এবং জলের মধ্যে এই ফর্মুলা হবে 1/f ওয়াটার ইকুয়াল টু ওয়াটার মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2, যেখানে R1 এবং R2 হচ্ছে যথাক্রমে গোলীয় তল দুটির বক্রতা ব্যাসার্ধ। ওকে, নাও ডিভাইড 1/2, we get f water by f/ar, a mu g minus 1 by water mu g minus 1, এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা কি জানি 1 mu 2 মানে কি mu 2 by mu 1, সো a mu g মানে mu g by mu ar by similarly mu g by mu water minus 1. Suppose mu g equal to 1.5, mu air 1 minus 1, mu g 1.5, mu water 4/3 minus 1. তাহলে দিস ইজ 0.5, এটা 4.5 by 4 minus 1, 0.5 into 4, 4.5 minus 4, that is 0.5. Therefore f water by f/ar equal to 4. That means f water equal to 4 into f/ar,
অর্থাৎ কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাল লেন্থ 4 গুণ হয়ে যায়, বায়ু সাপেক্ষে 4 গুণ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি, তাহলে অবভিয়াসলি বলতে পারি কোনো লেন্সকে যদি আমরা কোনো তরলে নিমজ্জিত করি তার ফোকাস দৈর্ঘ্য অবশ্যই বেশি হবে, এফ লিকুইড গ্রেটার দেন এফ এয়ার। ওকে, আর একটা ইম্পর্টেন্ট থিওরি, খুব ইম্পর্টেন্ট, কোনো লেন্সকে এখন আমরা সমদ্বিখণ্ডিত করব, একবার দৈর্ঘ্য বরাবর একবার প্রস্থ বরাবর, তাহলে ফোকাল লেন্থের কি চেঞ্জ হয় দেখা যাক। কোনো লেন্সকে সমদ্বিখণ্ডিত করলে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন। সাপোজ এটা হচ্ছে একটা উভত্তর লেন্স, একে দৈর্ঘ্য বরাবর যদি সমদ্বিখণ্ডিত করা হয় দৈর্ঘ্য বরাবর, তাহলে একটা পার্ট হবে এরকম হবে, আর একটা পার্ট এরকম। দ্যাট মিন্স প্রতিটা অংশ সমতল উত্তল লেন্স হিসেবে কাজ করবে। ওকে, ধরা যাক একটি সমতল মানে ইকুইকনভেক্স লেন্সের প্রতিটি তলের বক্রতা ব্যাসার্ধ কত, স্মল আর, R1 = RT = R। এবং ফোকাস দৈর্ঘ্য F, দেয়ারফোর লেন্স নির্মাতার সূত্র থেকে তাহলে 1/f সমান μ - 1/R1, মানে এখানে R1 = R, here R1 = R, সাপোজ R1 = R, R2 = -R, তাহলে 1/R + 1/R। সূত্রটা ছিল আমাদের, সূত্রটা কী ছিল, সিন্স 1/f সমান μ - 1 লেন্স মেকার্স ফর্মুলা 1/R1 - 1/R2, তাহলে এখানে R1 = R, সাপোজ এই তলের বক্রতা ব্যাসার্ধ R1 আর এই তলের ধরো R2, এই তলের হচ্ছে R2। R1টা লাইট মানে যাচ্ছে এইদিকে, তাহলে এইদিকে প্লাস হয়, R1 = R, আর এই তলের ক্ষেত্রে R2 এদিকে, তাহলে R2 = -R, তাহলে R1 = R, R2 = -R, দ্যাট বিকামস 1/f = μ - 1 1/R + 1/R, or 1/f = μ - 1 × 2/R, ইকুয়েশন নম্বর 1। এখন দৈর্ঘ্য বরাবর সমদ্বিখণ্ডিত করলে প্রতিটি অংশ কী হবে, সমতলোত্তল লেন্স হিসেবে কাজ করে। প্রতিটি অংশ সমতলোত্তল লেন্স হিসেবে ক্রিয়া করে। ওকে, এবং ধরা যাক ফোকাস দৈর্ঘ্য আর কি, ফোকাস দৈর্ঘ্য হয় f', দেয়ারফর লেন্স মেকার্স ফর্মুলা থেকে আমরা বলতে পারি 1/f' সমান
মিউ মাইনাস 1 ইন্টু 1/r, কারণ সমতল উত্তল লেন্স। তাহলে সমতল উত্তল লেন্সের ক্ষেত্রে ধরো সাপোজ এটা R1 ইকুয়াল টু R, এই পার্টটা ধরো সমতল, তাহলে R2 ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে হেয়ার R1 ইকুয়াল টু R, R2 ইকুয়াল টু ইনফাইনাইট, তাহলে 1/∞ মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে 0, তাহলে 1/r, তাহলে মিউ মাইনাস 1 1/r। ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে কম্পেয়ারিং 1 and 2 we get or 1/f prime equal to, দেখো মিউ মাইনাস 1 1/r, 1 নম্বর থেকে, 1 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে মিউ মাইনাস 1 1/r, তাহলে হবে কত 1/2f, 1/2f। দেয়ারফোর এফ প্রাইম হয়ে গেল 2f, অর্থাৎ কোনো লেন্সকে দৈর্ঘ্য বরাবর সমদ্বিখণ্ডিত করলে ফোকাস দৈর্ঘ্য কগুণ হয়, দ্বিগুণ হয়ে যাচ্ছে, ফোকাস দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার প্রস্থ বরাবর সমদ্বিখণ্ডিত করলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। কারণটা সাপোজ প্রস্থ বরাবর কাটিং করলে এরকম ছবিটা হবে, তাহলে এখান থেকে কি দাঁড়াবে দেখো, তাহলে এই পার্টটা ধরো এই একটা অংশ হবে আর একটা অংশ এটা। তাহলে এখন দেখো এই অংশের বক্রতা ব্যাসার্ধ R1 R2 একই থাকবে এবং লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ তো একই আছে, তাহলে মিউ একই আছে, R1 R2 একই আছে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কারণ ফোকাস দৈর্ঘ্য ডিপেন্ডস করে কার উপর, মিউর উপর এবং বক্রতা ব্যাসার্ধের উপর। তাহলে প্রস্থ বরাবর সমদ্বিখণ্ডিত করলে যেহেতু বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হচ্ছে না, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, ফোকাস দৈর্ঘ্য একই থাকবে, অর্থাৎ এফ থাকবে। ওকে, এখন আমরা লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব। লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ এ লেন্স, পাওয়ার লেন্স পাওয়ার অফ এ লেন্স। আমরা কি জানি যে উত্তল লেন্সের কাজ হচ্ছে অভিসারী ধর্ম আর অবতল লেন্সের কাজ হচ্ছে অপসারী ধর্ম। অর্থাৎ কোনো লেন্সের ক্ষমতা বলতে বোঝায় লেন্সটি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছকে কত বেশি অভিসৃত, মানে অভিসৃত মানে কত কাছে অভিসারী করে, কত কাছে অভিসারী করে মানে তার ফোকাস দৈর্ঘ্য কম হয় আর কি। ফোকাস দৈর্ঘ্য কম হলে ক্ষমতা বেশি হবে। কত বেশি অভিসৃত উত্তল অথবা অপসৃত। অপসৃত মানে কত কাছ থেকে অপসারী করতে পারে, সেটা কোন লেন্স অবতল করতে পারে, তাকে লেন্সের ক্ষমতা বলে। অর্থাৎ ক্ষমতা নির্ভর করে ফোকাস দৈর্ঘ্যের উপর, বুঝতে পারলে? ক্ষমতা নির্ভর করে ফোকাস দৈর্ঘ্যের উপর। অর্থাৎ লেন্সের ক্ষমতা ফোকাস দৈর্ঘ্যের উপর নির্ভরশীল।
ওকে, ডিপেন্ডস করে ফোকাস দৈর্ঘ্যের উপর। কীরকমভাবে নির্ভরশীল? ফোকাস দৈর্ঘ্য বাড়লে বা বলতে পারি ফোকাস দৈর্ঘ্য কমলে ক্ষমতা বাড়ে। মানে কত কাছে অভিসারী করবে, মানে ফোকাস দৈর্ঘ্য কমলে ক্ষমতা বাড়বে। যেহেতু ফোকাস দৈর্ঘ্য কমলে ক্ষমতা বাড়ে, অতএব বলতে পারি যে P = 1/f, তাই না? P = 1/f, f কমলে ক্ষমতা পাওয়ার বাড়ছে। যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য 1 মিটার তার পাওয়ারকে 1 ডায়াপ্টার বলে। ডায়াপ্টার, ওকে, ডায়াপ্টার বলে। ডায়াপ্টার সিম্বল ক্যাপিটাল D or DPT, ডায়াপ্টার বলে। তাহলে কি বললাম? P = 1/f, f in মিটার ইউনিট। তাহলে P = 1/f ডায়াপ্টার, তাহলে P = 1/f, f in মিটার। লেন্সের ফোকাস দৈর্ঘ্য f সেন্টিমিটার হলে তার ক্ষমতা হবে P = 100/f, 100/f ডায়াপ্টার, 100/f ডায়াপ্টার। ডায়াপ্টার মিন্স মিটার ইনভার্স, ডায়াপ্টার মিন্স মিটার ইনভার্স। তার P = 1/f ডায়াপ্টার, ডায়াপ্টারকে বলে কি? মিটার ইনভার্স। 1/f দেখো মিটার ইনভার্স, ডায়াপ্টার or মিটার ইনভার্স, নট সেমি ইনভার্স, ওকে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি সেন্টিমিটার এককে হয়, ক্ষমতা হচ্ছে P = 100/f ডায়াপ্টার or মিটার ইনভার্স। অ্যাকচুয়ালি PAR = μAR/f AR। μAR মানে বায়ুতে প্রতিসরাঙ্ক 1 হয়, তাহলে PAR = 1/f AR। তাহলে P মিডিয়াম কী হবে? তাহলে মিউ মিডিয়াম/f মিডিয়াম, P মিডিয়াম = মিউ মিডিয়াম/f মিডিয়াম। সাপোজ জলে কোনো লেন্সকে ডোবানো হলো, তাহলে P ওয়াটার = হবে মিউ ওয়াটার/f ওয়াটার। তাহলে সবসময় যে P = 1/f হবে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে P = 1/f, ওকে। কিন্তু ওয়াটার মিডিয়ামে P ওয়াটার = মিউ ওয়াটার/f ওয়াটার, ঠিক আছে। তাহলে লেন্সের ক্ষমতা। এখন আমরা ভেরি ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তুল্য ফোকাস দৈর্ঘ্য কি তুল্য ক্ষমতা। পরস্পর সংলগ্ন দুটি উত্তল লেন্সের তুল্য ফোকাস দৈর্ঘ্য ও তুল্য ক্ষমতা। পরস্পর সংলগ্ন দুটি উত্তল লেন্সের, পরস্পর সংলগ্ন মানে ওদের মধ্যে কোনো ডিস্টেন্স নেই, ডিস্টেন্স 0, উত্তল লেন্সের তুল্য ফোকাস দৈর্ঘ্য ও তুল্য ক্ষমতা, ওকে। Suppose this is convex lens, focus দৈর্ঘ্য f1. This is also convex lens, focus দৈর্ঘ্য f2. প্রধান অক্ষ
ধরো প্রথম লেন্সের কাছে অবজেক্ট আছে ইউ দূরে, তাহলে অবজেক্ট থেকে রশ্মি গেল, দিয়ে এখানে সাপোজ এটা আলোক কেন্দ্র, এখান থেকে দিয়ে অভিসারী হবে, তাহলে অভিসারী হবে, তাহলে এই রেটা ধরো সাপোজ এখানে অভিসারী চলে গেল, তাহলে এটাই হচ্ছে তোমার ইমেজ। সাপোজ আই ড্যাস্ট, তাহলে প্রথম লেন্সের নিকট বস্তু দূরত্ব হচ্ছে ইউ আর প্রতিবিম্ব দূরত্ব ধরো ভি ড্যাস্ট প্রথম লেন্সের ক্ষেত্রে। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে এই ইমেজটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে। দ্বিতীয় লেন্সের কাছে এটা অসৎ বস্তু, তাহলে অসৎ বস্তুর সদ্বিম্ব হয় এবং প্রতিবিম্বটা ফোকাসের মধ্যে হয়। তাহলে এখন দ্বিতীয় লেন্সের কাছে বস্তু দূরত্ব ভি ড্যাস্ট, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কী হবে? এটা দ্বিতীয় লেন্সের প্রতিসরণের পর এটা অভিসারী হবে, অভিসারী হয়ে প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব আই দূরে গঠিত হবে। তাহলে এই ডিস্টেন্সটা ধরো ভি, ওকে, চূড়ান্ত প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে কি বলা হলো দেখো, ধরা যাক F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্স পরস্পরের সংস্পর্শে আছে। ঠিক আছে, প্রথম লেন্স থেকে ইউ দূরে, সাপোজ কোনো বস্তু আছে, ইউ দূরে কোনো বস্তুর প্রতিবিম্ব হচ্ছে কোথায়? ইউ দূরে কোনো বস্তু রাখলে ভি ড্যাস্ট দূরে তার প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, এই প্রতিবিম্বটি দ্বিতীয় লেন্সের নিকট অসৎ বস্তু হিসেবে ক্রিয়া করে। তাই দ্বিতীয় লেন্সে প্রতিসরণের পর চূড়ান্ত প্রতিবিম্ব ভি দূরে গঠিত হয়। ওকে, দেয়ারফর প্রথম লেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি লেন্সের সাধারণ সূত্র থেকে 1/v মানে ভি ড্যাস্ট মাইনাস 1/u ইকুয়াল টু 1/f1, এক নম্বর ইকুয়েশন। আর দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস 1/v ড্যাস্ট, প্রথম লেন্সের ক্ষেত্রে 1/v ড্যাস্ট মাইনাস 1/u মানে প্লাস হয়ে যাবে অবশ্যই, ইউ অলওয়েজ নেগেটিভ। দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে 1/v মাইনাস 1/v ড্যাস্ট, এটা ইমেজ, এটা অবজেক্ট, ইকুয়াল টু 1/f2, 2 নম্বর ইকুয়েশন। 1 + 2, 1 আর 2 অ্যাড করে দাও, অ্যাড করলে কী পাবে? 1/v প্রাইম 1/v প্রাইম ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে কী হবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 নাম্বার 3 ইকুয়েশন। ওকে, নাম্বার 3। তো এখন এই দুটো লেন্সের বদলে যদি আমি একটা লেন্স ধরি, তার তুল্য ফোকাস লেন্থ যদি এফ ধরি, তাহলে অবজেক্ট সাপোজ, তাহলে অবজেক্ট আর ইমেজ, অবজেক্ট ইমেজ, দিস ইজ ইউ আর দিস ইজ ভি। তাহলে ওই লেন্স সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য এফ হলে আমরা কি বলতে পারি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, ইকুয়েশন নাম্বার 4। ওকে, তাহলে কম্পেয়ার 3 আর 4, 3 এবং 4 তুলনা করে পাই। 3 ও 4 তুলনা করে কি পাবো 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। ওকে, 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। আমার দরকার কিন্তু f, তাহলে f কত হবে, f ইকুয়াল টু হবে f1 f2 বাই f1 প্লাস f2। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। ওকে, বা তুল্য ক্ষমতা। দেয়ারফর তুল্য ক্ষমতা p ইকুয়াল টু 1/f, দ্যাট মিন্স f1 প্লাস f2 বাই f1 f2। এটা তুল্য ক্ষমতা হচ্ছে p ইকুয়াল টু f1 প্লাস f2 বাই f1 f2। আচ্ছা, তুল্য ফোকাস দৈর্ঘ্য আর তুল্য ক্ষমতা। ওকে, এখন দুটি লেন্স সমবায়ের এখানে বলতে পারি আবার দুটি লেন্স সমবায়ের তুল্য ক্ষমতা যদি পি হয়, পি ইকুয়াল টু বলতে পারি, দেখো পি মানে 1/f, তাহলে 1/f1 মানে কি p1, এই লেন্সের পাওয়ার p1 আর এর পাওয়ার p2, তাহলে p ইকুয়াল টু p1 প্লাস p2। তো আমরা বলেছিলাম দুটি লেন্সের মধ্যে সংলগ্ন আছে। যদি দুটি লেন্সের মধ্যে দূরত্ব সাপোজ ডিস্টেন্স d হয়, তাহলে দেখানো যায়, জাস্ট ফর্মুলা তো মনে রাখবে, জয়েন্টের অঙ্ক আছে, তাহলে কি হয় 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস d বাই f1 f2। ডিটা কি, আর d ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু লেন্স, বা p ইকুয়াল টু পাওয়ার কত হবে p1 প্লাস p2 মাইনাস d p1 p2। ওকে, এটা হচ্ছে লেন্সের তুল্য ফোকাস দৈর্ঘ্য ও তুল্য ক্ষমতা। এখন পরস্পর সংলগ্ন দুটি লেন্সের মধ্যে একটি উত্তল ও একটি অবতল। দুটি লেন্সের মধ্যে একটি উত্তল ও অপরটি অবতল হলে তুল্য ফোকাস দৈর্ঘ্য কী হয় লক্ষ্য করো। ওকে, সাপোজ দিস ইজ কনভেক্স লেন্স আর দিস ইজ কনকেভ লেন্স, পরস্পর সংলগ্ন আছে। প্রধান অক্ষর উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য অবশ্যই প্লাস f1 ধরো সাপোজ, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য মাইনাস f2। তাহলে লেন্স
সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য, লেন্স সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য এফ হলে আমরা কী বলতে পারি, 1/f সমান 1/f1 প্লাস কত 1/f2, প্লাস মানে f2 কত মাইনাস 1/f1 মাইনাস 1/f2। ওকে, তো লসাগু করলে f1 f2 আর দিস ইজ f2 মাইনাস f1, তাহলে f ইকুয়াল টু হয়ে গেল f1 f2 বাই f2 মাইনাস f1। কেস 1, যদি f2 গ্রেটার দেন f1 হয় তাহলে f2 যদি বেশি হয় তাহলে f পজিটিভ, f2 বেশি হলে f পজিটিভ, মানে তুল্য ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, অর্থাৎ সমন্বয়টি বা সমবায়টি কী হবে, সমবায়টি উত্তল লেন্স হবে, মানে উত্তল লেন্সের মতো কাজ করবে, উত্তল লেন্সের মতো ক্রিয়া করে। কি if f2 লেস দেন f1 তাহলে f2 কত, f2 কম, তাহলে f নেগেটিভ, অর্থাৎ সমবায়টি অবতল লেন্সের মতো ক্রিয়া করে। ওকে, 3 নম্বর, ইফ f1 ইকুয়াল টু f2 হয় তাহলে f কত হবে, ইনফাইনাইট, f1 f2 বাই 0, তাহলে ইনফাইনাইট, অর্থাৎ সমবায়টি সমতল পাতের মতো ক্রিয়া করে। দেয়ারফোর সমতল পাতের ফোকাস কত হবে, ক্ষমতা কত হবে, ফোকাস তো অসীম হয়ে গেল, তাহলে ক্ষমতা হবে p সমান 1/f, তাহলে 1/ইনফাইনিটি মানে 0, তাহলে সমতল পাতের ক্ষমতা 0। এটা কার ক্ষেত্রে হয় না, সানগ্লাস নির্মাণের ক্ষেত্রে, সানগ্লাস রোদ চশমা, তার ক্ষেত্রে কি হয়, ক্ষমতা 0 হয়, সমতল পাত ক্ষমতা 0 হয়, আর ফোকাস কত হয়, অসীম হয়, তাহলে সানগ্লাসের ক্ষমতা 0 আর ফোকাস অসীম। ওকে, এখন আমরা নিউটন ইকুয়েশন, লেন্সের ক্ষেত্রে নিউটন ইকুয়েশন এটা বলবো। লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ, দর্পণে বলা হয়েছিল নিউটনের সমীকরণ, কারণ লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। সাপোজ দিস ইজ কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার, ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, দিস ইজ ফোকাস, ধরো বস্তু আছে অবজেক্ট, পিতে বস্তু আছে সাপোজ, ওটা অপটিক্যাল সেন্টার আলোক কেন্দ্র, কিউতে ধরো ইমেজ হয়েছে, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে ইউ আর প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি, আর ফোকাস থেকে বস্তু দূরত্ব হচ্ছে এক্স, ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ওয়াই। ওকে, আর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, ফোকাস দৈর্ঘ্য এফ। ওকে, নিউটন ইকুয়েশন আমরা এখন দেখাবো লেন্সের ক্ষেত্রে। নিউটন ইকুয়েশন লেন্সের ক্ষেত্রে, লেট ধরা যাক এফ ড্যাস্ট পি, প্রথম এফ ড্যাশ পি সমান এক্স, এফ ড্যাশ পি সমান এক্স, মানে প্রথম মুখ্য ফোকাস থেকে
বস্তু দূরত্ব। ওকে, আর এফ কিউ সমান ওয়াই, এটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্যাট ইজ ফোকাস প্রতিবিম্ব দূরত্ব। এফ হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, এফ ফোকাস দৈর্ঘ্য। দেয়ারফোর বস্তু দূরত্ব ইউ সমান এফ প্লাস এক্স। ইউ অবশ্যই নেগেটিভ, আর প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়াল টু ফ্রম দ্য ফিগার এফ প্লাস ওয়াই। তাহলে উত্তর লেন্সের সাধারণ সূত্র থেকে আর কি, লেন্সের সাধারণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে লেন্সের সাধারণ সূত্র থেকে, মানে সাধারণ সমীকরণ, সাধারণ সূত্র থেকে কি বলতে পারি, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, और v ভ্যালুটা কত, f প্লাস ওয়াই, আর ইউর ভ্যালুটা কত, প্লাস হয়ে যাবে 1/f প্লাস এক্স ইকুয়াল টু 1/f। ওকে, তাহলে এটাকে আমরা লসাগু করে দিই, এটা হবে f প্লাস ওয়াই ইন্টু f প্লাস এক্স, দিস ইজ f প্লাস এক্স প্লাস f প্লাস ওয়াই equal to 1/f, or cross multiply we get this is f plus f, this is f square plus yf plus xf plus xy, and this is equal to 2f square plus xf plus yf. ओके, एक्सेप वाई एफ, ओके, एक्स वाई एफ कैंसिल हो गल, एक्सेप कैंसिल हो गल। ओके, और एक्स वाई इक्वल टू 2f स्क्वायर माइनस f स्क्वायर মানে f স্কয়ার, एक्स वाई इक्वल टू f স্কয়ার, এটি নিউটনের সূত্র। একটি লেন্সের ক্ষেত্রে f ধ্রুবক, তাহলে f স্কয়ারটা ধ্রুবক হবে, সিন্স f স্কয়ার ধ্রুবক, দেয়ারফর এফ স্কয়ার ধ্রুবক, দেয়ারফর এফ স্কয়ার, একটা লেন্সের ক্ষেত্রে এফ ধ্রুবক, তাহলে এফ স্কয়ার ধ্রুবক, তাহলে এক্স ভার্সাস ওয়াই লেখো কী হবে, আয়তাকার পরাবৃত্ত, এক্স ওয়াই লেখো হবে আয়তাকার পরাবৃত্ত। ওকে, ওয়াই এক্স, এই গ্রাফ আঁকি, আয়তাকার পরাবৃত্ত হবে। বুঝছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তোমরা নেক্সট ক্লাসে আমার ফলো করো। থ্যাংক ইউ।